নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীকে একাধিকবার হাসপাতালে শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সশরীরে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে যান এবং তাদের শারীরিক খোঁজখবর নেন। সেই হামলাকে কেন্দ্র করে রমনা থানায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে একটি এজাহার দায়ের করে। সেই এজাহারে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে সেখানে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কোনো ধরনের তথ্য প্রমাণ যাচাই বাছাই ব্যতীত উল্লেখিত মামলার ৬ নম্বর আসামি হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান এবং ১১ নম্বর আসামি হিসেবে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন, বিশেষ করে ভিপি নূর তিনি বলেছিলেন যে তিনি এই মামলার বিষয়ে অবগত না, তিনি জানেন না। এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি জানিয়েছিলেন যে তিনিও জানেন না। তারা এটি বিশদভাবে জানার পরে তারপরে তারা এটির বিষয়ে পদক্ষেপ নেবেন কিংবা কী পদক্ষেপ নেন সেটি আমাদেরকে জানাবেন। যোগাযোগের প্রায় ৩ দিন হতে চলল মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম কেন মামলার এজাহারে উল্লেখ করেছেন তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি। আমরা প্রত্যাশা করছি তারা উল্লেখিত ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবেন এবং অবিলম্বে ভুল স্বীকার করে মামলার এজাহার থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম তারা প্রত্যাহার করবেন। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ঐক্য বিরাজমান থাকবে। বিশেষ করে ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা রয়েছেন সেই পক্ষটি ছাড়া আমরা যারা মূলত এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সবসময় এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের কল্যাণে এবং এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদের ঐক্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেটির ধারাবাহিকতা আমাদের এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা সে ব্যাপারে যথেষ্ট আন্তরিক। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা অনেক ব্যথিত হই এবং আমরা মর্মাহত হই। বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ যারা রাজপথে সবসময় যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছিল এবং আমরা গণ অভ্যুত্থানে নিজেদের সুস্পষ্ট যে ভূমিকা এবং আমাদের যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছিলাম। কিন্তু তারপরে আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে ব্যথিত করে এবং আমরা তাদের সাথে যোগাযোগের পরে আমরা ভেবেছিলাম যে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন এবং কেন এই ঘটনাটি ঘটেছে, তারা কেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া তারা কেন নাম উল্লেখ করলো। এবং তারা যেটি জানিয়েছিল যে আমরা যেটি মনে করছি আসলে যে তারা হয়তো এখনও পর্যন্ত তারা ভুল স্বীকার করছেন না কিংবা তারা নাম প্রত্যাহারের নুরুল হক নূর আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নাম প্রত্যাহার করে নেবেন, কোনো ধরনের চিন্তা আমাদেরকে করতে মানা করেছিলেন। কিন্তু আমরা চেয়েছিলাম যেহেতু তারা একটি ভুল করেছে এবং জাতির সামনে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমাদেরকে বিতর্কিত করা হয়েছে, যার ফলে আমরা ভেবেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং তারা করবেন কিংবা তারা কোনো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্ততপক্ষে তারা তাদের ভুলটি স্বীকার করবেন। কিন্তু আমরা প্রায় ৩ দিন হতে চললো এ ধরনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি বলে আমরা মনে করেছি যে এটি জাতির সামনে খোলাসা করা দরকার, স্পষ্ট করা দরকার। এবং আপনারা জানেন যে আমরা ইতোমধ্যেই স্বৈরাচার এবং তাদের দোসর যারা রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং যারা দোসর হিসেবে মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত, যারা বিভিন্ন ঘটনার সাথে জড়িত, বিশেষ করে আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে অসংখ্য সাংবাদিক ভাইদের উপরও হামলা হয়েছে এবং অনেকে মারাও গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করি। সুতরাং আমরা মূলত স্বৈরাচার এবং তাদের দোসরদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রীতি ইতোমধ্যে রয়েছে এবং আমরা ইতোমধ্যে বলেছি, আমি এবং আমার নেতা ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই আমরা বলেছি যে এই যে স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা কেউই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখেন না। যদি বাংলাদেশের মানুষ
তাদেরকে ক্ষমা করে, কিংবা তারা যদি রাষ্ট্রের কাছে ক্ষমা চায় এবং এদেশের মানুষ যদি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাওয়ার পরে, তাহলে হয়তো তারা রাজনীতি করবে, সেটি এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এবং এই সরকার সিদ্ধান্ত নেবে। সেই জায়গায় গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা, এবং আমরা মনে করছি যে এ ধরনের কর্মকাণ্ড তাদের আমাদের ভবিষ্যতে যে ঐক্যের ফাটল সেটি ধরাতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আমরা না দেখি, এবং তাদেরকে এই যে এ ধরনের বিশেষ করে মামলার বিষয়ে যখন তারা এজাহার করবেন, এটি আসলে তাদেরকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। তাদেরকে আরও তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে তাদেরকে নাম উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি। যখন নুরুল হক নুরের উপর হামলা করা হয়, তারই প্রেক্ষিতে তার ঠিক পরের দিনই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নির্দেশনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আমরা সরাসরি তার এই হামলার প্রতিবাদ জানাই, এবং তার এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলেছি, এবং আমরা তার উপর হামলার এই প্রতিবাদে আমরা রাজপথেও নেমেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি যেটা দেখতে পারলাম, ঠিক তার হামলার প্রতিবাদ যেখানে আমি করেছি, ঠিক সেই মামলায় আমাকে 6 নম্বর আসামি করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। 18 সাল পরবর্তী সময় থেকে আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। বিপিন ভাইয়ের সাথে আমাদের ব্যক্তিগত অনেক ভালো সুসম্পর্কও রয়েছে। বিশেষ করে আমরা ফেসিবাদ আন্দোলনে একসাথে লড়াই করেছি। ছাত্র অধিকার পরিষদের সাথেও আমাদের একটি ভালো সম্পর্ক রয়েছে। আমরা ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মাধ্যমে একসাথে কাজ করেছি। কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে এই সময় এসে এই গায়েবী মামলার শিকার আমাদের হতে হবে, যেটা আমরা ফেসিবাদ আমলে দেখেছি, শেখ হাসিনার আমলে দেখেছি। কিন্তু এই সময় এসে এই মামলা আমাদেরকে অত্যন্ত বিব্রত করায়, যেহেতু আমাদের রাজনৈতিক জীবনের বাইরেও পারিবারিক সামাজিক জীবন রয়েছে, সেই জায়গায় আমরা অনেক হেয় প্রতিপন্ন হচ্ছি। আমি বিশ্বাস করি আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের পরে গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ যদি তারা এটা কোনো ভুল হয়ে থাকে, তাদের কোনো ভুলের প্রেক্ষিতে এটা করে থাকে, তারা তাদের ভুল সংশোধন করে নেবেন এবং জাতির সম্মুখে সেই ব্যাখ্যা তুলে ধরবেন যে আসলে তাদের ভুল হয়েছে কিনা। আর যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটি আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।